السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون فقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے یہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا سید فضل الکریم رحمت اللہ علیہ مدرسہ کمپلیکس ও আলমতাজ কারিমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজ সমাপনী দিন 13 ডিসেম্বর 2025 মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত
আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখের জীবনও আর আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ আছেন, আল্লাহ সব ভাইকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেল এর মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আজকে যে কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, আমি বহু আগে একবার এখানে মনে হয় আসছিলাম, হ্যাঁ, তখন কিছুই ছিল না। আর যারা এত সুন্দর বাগান সাজাইলেন, সূচনা করলেন, তারা আজকে বিশেষ করে পরিচিত ব্যক্তি মরহুম আব্দুর রাজ্জাক সাহেব, তিনি নাই। এরপরে আরেকজন আমাদের মুরব্বী, হাজারো আলেমের উস্তাদ, মাত্র কয়েকদিন আগে হযরতুল আল্লাহ মরহুম নুরুল হুদা ফয়েজি, তিনিও চলে গেলেন। এভাবে একদিন আমাদের সকলকেই যেতে হবে। আল্লাহ তাদের কবরকে সর্বোচ্চ জান্নাতের মাকাম দান করেন। তাদের রেখে যাওয়া এই সুন্দর আমানত দ্বীনের নিসবতে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। তাদের আহাল পরিবার যারা আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন। গতকাল এবং আজ অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি বলতে চাই না, তারপর দোয়ার জন্য বলি, যথেষ্ট পরিমাণ অসুস্থ। এক পর্যায়ে তো এক সপ্তাহ বিছানাই ছিলাম, কোনো প্রোগ্রামে যেতে পারিনি। এখনো পূর্ণ সুস্থ না, কথা বলতেছি কিন্তু আমার খুব কষ্ট হইতেছে। তারপরেও মানুষের দোয়া বড়, সব থেকে বড় দামি আর পুঁজি। আশা করি আপনাদের দোয়ায় আল্লাহ পর্যন্ত রাখছেন। আমার কোনো পুঁজি নেই দোয়া ছাড়া। মা বাবার দোয়া, উলামায়ে কেরামের দোয়া, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের দোয়া, আপনাদের দোয়া। আল্লাহ পাক আমাকেও দ্বীনের এই খেদমতের বরকতে দয়াময় আল্লাহ আরো সুস্থতার নিয়ামতকে বাড়ায় দেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ বেশি সময় দিতে পারবো না, সংক্ষেপ কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের সূরা হাশরের থেকে এক টুকরো আয়াত পড়েছি, রসুলের হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, মুমিন যারা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং
গভীরভাবে খেয়াল করো তোমার সামনের যে একটা স্থায়ী জীবন আছে, সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সব খবরের বিষয় অগ্রিম জানেন। আমরা কি কাজ করি বা না করি কল্পনা পর্যন্ত অগ্রিম কে জানেন? আল্লাহ। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ সব ধ্বংসের কারণ। আলেম, পীর, বুজুর্গ, সাধারণ মানুষ, এক কথায় পৃথিবীর প্রতিটি মানুষ লাইনচ্যুত হয়ে যায়, বেলাইনে চলে যায়, একমাত্র কারণ দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। এই লোভ তিন প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই তিন লোভে পড়িয়া, তিন লোভের কোনো একটায় পড়ে গেলেই তার ধ্বংস অনিবার্য। যেই হোক, আপনি যদি দেখেন এই লোকটা লাইনে নেই, তাহলে বুঝতে হবে হয়তো ক্ষমতার চেয়ারের লোভে পড়ছে। লাইনে না থাকার কারণ কি? ক্ষমতার চেয়ারের লোভ। লাইনে না থাকার কারণ কি? গোপনে টাকা পেয়েছে, টাকার লোভ। লাইন ছাড়া উল্টাপাল্টা চলাফেরার কারণ কি? হয়তো যৌবনের লোভে আটকা পড়েছে। এরকম ইতিহাস আমাদের অতীত থেকে শুরু, আর এখনো আছে। ফেরাউন নামের পাপিষ্ঠ একেবারে দরিদ্র থেকে এক পর্যায়ে ধনী মিশরের চেয়ারে বসল, নিজেকে খোদা দাবি করল। কিসের লোভে? ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতার। এখন অনেকে আবার এখানে ভুল মেসেজ ওপেন করে। সেটা কি করে? হুজুরদের মধ্যেও ক্ষমতার লোভ ঢুকছে। অনেকে বলে কিনা? হ্যাঁ, এটা একদিকে সত্য, তবে খুব হিসাব করে বলতে হবে। যারা এই ক্ষমতা করে নিজের আমল আখলাক চরিত্র ঠিক রাখতে পারে না, তাদের ব্যাপারে এই কথাটা প্রযোজ্য। তারা ক্ষমতার লোভে আটকা পড়েছে। আর যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, নামাজ পড়ে, কান্না করে, আমল করে, মারাত্মক কবিরা গুনাহ করে না, সে যদি এই লাইনে থাকে, বুঝতে হবে সে ক্ষমতার লোভে যায়নি, ইসলামকে হেফাজতের লোভে গেছে। কিসের লোভে? ইসলাম হেফাজতের লোভে। কারণ এই চেয়ার পবিত্র। এখন এই চেয়ারে যদি অপবিত্র কেউ বসে, তাহলে এর মান ঠিক থাকবে না। ইসলামের দায়িত্ব চেয়ে নেওয়া উচিত না, কিন্তু কোনো ক্ষেত্রে যদি ভয় থাকে যে দায়িত্ব যদি আমি চাইয়া না নেই, তাহলে এখানে কোনো দুনিয়াদার বসে মারাত্মক ক্ষতি করবে, তখন চেয়ে নেওয়া উচিত। আল্লাহ, তো ক্ষমতার লোভে পড়ে নমরুদ শেষ, ফেরাউন শেষ। আর কারুনের মতো ব্যক্তি মুসা নবীর বিরুদ্ধে আচরণ করলো টাকার লোভের কারণে, যাকাত দিতে রাজি হয়নি। আমার দেশেও বহু মানুষ, আমি অসুস্থ তো, এই জন্য আসলে গরম লাগে, এটাই প্রমাণ আমি অসুস্থ। ঘাম পুরো শরীরে। আল্লাহ হেফাজত করে। কি কথা বলতেছিলাম? টাকার লোভ। আমার দেশে বহু মানুষ টাকার লোভের কারণে এখনো যাকাত দেয় না।
ঠিক আছে না নাই? আছে এই জমিনে যদি ইসলাম দিয়ে পরিচালনা হয়, ইসলাম আসে, আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম, সমস্ত গরিবেরা ধনী হয়ে যায়। আমার দেশে ইসলাম আসলে একটা গরিবও আর গরিব থাকবে না সব ধনী হয়ে যায়। ইনশাআল্লাহ এই কথাটা কত পার্সেন্ট সত্য? আগামীকাল সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, আমার এই কথাও সত্য। সন্দেহ করলে কবিরা গুনাহ হবে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কসমের কথা বিশ্বাস না করলে আপনার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম, ইসলাম আসলে, ইসলাম দিয়ে সমাজ পরিচালনা হলে সব গরিব কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। সমস্যার চিন্তায় বেড়া জালে আবদ্ধ বিড়ি যারা টানে, এরা খুব পেরেশানিতে আছে। বিড়ি খোরের উপায় কি হবে? মদ খোরের উপায় কি? এই প্যান্ডেলের পুরো এরিয়ার মধ্যে কি দুই একজন বিড়ি খোর, বিড়ি পান করনেওয়ালা আছে না নাই? এই প্যান্ডেলে আসার পরে কত প্যাকেট বিড়ি টানলো? কেন? তাকে মাইকে ঘোষণা হয়েছে টানলেই বিড়া কি নাই? ইসলাম আসলে পুরা দেশটার পরিবেশ এমন হয়ে যাবে। বিড়ি পান করলেও না নিজের থেকে বলবে যে আমি পান করব না। মদ পান করলেও না নিজের থেকে বলবে আমি মদ পান করব না। ইসলাম আসলে হিন্দু শান্তিতে জীবন যাপন করবে, খ্রিস্টানরা শান্তিতে জীবন যাপন করবে, ইহুদিরা নিজের ধর্ম পালন করবে শান্তিতে, নিরাপত্তার সাথে। ইসলাম আসলে নারীরা শান্তিতে রাত্রে চলবে, কেউ চোখ তুলবে না, ওর চোখ উপরে ফেলা হবে। একটা নারীর ইজ্জতের কোনো আক্রমণ হবে না। ইসলাম আসলে ব্যবসায়ী দোকানের কি করে এটা শাটার খুলে দিব্যি আরামে ঘুমাবে, চোর চুরি করার কোনো সাহস, চোরই থাকবে না, চুরি করবে। আমাদের দেশে দুই শ্রেণীর চোর আছে, একটা হলো অভাবের চোর, আর একদল হলো স্বভাবের চোর। অভাবের চোর এরা গরিব, স্বভাবের চোর যারা সবগুলো ধনী। কথা ঠিক না? এবং শিক্ষিত এরা কি? অভাবের চোর যখন চুরি করে, এর অভাব যদি মিটায় দেওয়া হয় আর চুরি করবে না। আর স্বভাবের চোরের তো কোনো অভাব নেই, তখন এরে থামাবে কেমনে? বলবে হাতের কবজা কেটে দেয়। এক চোরের কবজা বাইতুল মুকাররমে কাটলে পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। অনেকে আবার মনে করে ইসলাম আসলে তোর হাত থাকবে না, কবজা কেটে ফেলবে। সৌদি আরবে এরকম নিয়ম আছে, তার মানে কি ওখানে কোনো হাতওয়ালা মানুষ নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে মানুষ উল্টাপাল্টা চলার একটাই কারণ, দুনিয়ার লোভ। তাসলিমা নাসরিন MBBS ডাক্তার, যেমন তেমন ডাক্তার, গবেষক, বিভিন্ন ধর্মের উপরে গবেষণা করতে করতে ইসলামের উপরে আক্রমণ, কোরআনের বিরুদ্ধে কথা, শেষ পর্যন্ত দেশ ছাড়ল। বোরকার বিরুদ্ধে কথা, সেই বোরকা পরিয়েই পালায় গেল। তাসলিমা লাইনচ্যুত হয়েছে ক্ষমতার লোভে না, টাকার লোভে না। কিসের লোভ? যৌবনের লোভ। কিসের লোভ? যৌবনের লোভ। এই তিনটার লোভে পরে মানুষ ধ্বংস হয়ে যায়। আমি হুজুরও যদি মনে করেন ধ্বংস হচ্ছি, তাহলে তিনটার কোনো একটা আমাকে আটকে ফেলছে। এত ক্ষমতার লোভে পাইছি, না হয় টাকার লোভ, অথবা কি যৌবনের লোভ। এখান থেকে বাঁচার উপায় কি? আচ্ছা দেখেন তো, দুর্নীতি দমনের জন্য সরকারি কোনো পদক্ষেপ আছে না নাই? দুর্নীতি দমন কমিশন আছে না নেই? বিভিন্ন থানা পর্যায়ের এলাকায় মাদককে না বলুন, নেশাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন বুথ আছে, সরকারিভাবে এরা বেতনভুক্ত।
নেশাগ্রস্তদেরকে কন্ট্রোলে নেওয়ার জন্য রিহাবে নিয়ে যায়, সিস্টেম আছে। এই র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর যারা আছে এরা সরকারের টাকায় লেখাপড়া, সরকারের টাকায় তাদের জীবন চলে। এদের কাজ হলো দেশকে শান্ত রাখা। কিন্তু আজও পর্যন্ত আমার দেশকে দুর্নীতি মুক্ত করতে পারছে, নেশা মুক্ত করতে পেরেছে? কোনোদিন সম্ভব না। একটা মেডিসিন যদি মানুষের অন্তরে দেয়া যায়, তাহলে র্যাব লাগবে না, আর্মি, বিডিআর কিচ্ছু লাগবে না। চরমপন্থী ডাকাত, চরমপন্থী দুর্নীতিবাজ পাক্কা ওলিয়ে কামেল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি?